আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন সকালে কিন্তু রুটি নাস্তা করছি। রুটি বানাইছিলাম যেহেতু গতকাল থেকে অনেক বৃষ্টি, আর রাত্রে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে এখানে। এখনও তো বৃষ্টির ভাবটা কাটে নেই, অন্ধকার অন্ধকার, চতুর্দিকে কিন্তু অন্ধকার, মনে হয় আবার বৃষ্টি আসবে। তো সকালের নাস্তা কিন্তু করছি, কইরা কিন্তু রেস্ট নিছি। তারপর একটুখানি যে কাজগুলো ছিল ওইটাও কিন্তু করছি। এখন আবার দুপুরের জন্য চিন্তা ভাবনা, মানে এমন একটা ব্যাপার, মানে সকালে নাস্তা করলে দুপুরে চিন্তা হয়, দুপুরে নাস্তা করলে যেমন রাত্রের খাবারটা খাইলে রাত্রের একটা টেনশন হয়। তো চিন্তা করতেছি যে সকালে তো খাইলামই নাস্তা, দুপুরবেলা এখন কি রান্না করব, টেনশনে আছি। তো দেখি আছে কি করি। তো সবাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন। তো এখানে একটু ছাদে উঠছিলাম, ভালো লাগতেছিল না, শুয়েছিলাম অনেকক্ষণ। তো বৃষ্টি যেহেতু আসছে এই জন্য না একদম পরিবেশটা একদম ঠান্ডা আর কি, একদম শান্ত শিষ্ট, একদম মানে ভালো লাগতেছে, এর জন্য উঠছিলাম। তো নিচে নামবো, তো দেখি। তো আপনাদের দেখা একটুখানি দেখেন। বৃষ্টিতে না পানিগুলো দেখেন একদম কত সুন্দর হয়েছে, একদম টলমল টলমল করতেছে, ভালো লাগে কিন্তু এরকম পানি। আবার এই পানিগুলো এত ভালো ছিল না, যেহেতু এই পুকুরটাতে না মাগুর মাছ চাষ করছে। তো একদম নোংরা থাকে আর কি, তেমন মাগুর মাছ যে পুকুরে চাষ করে ওইটা মনে তেমন একটা ভালো থাকে না। তো এইটা আমাদের না, অন্যজনের। ওই পাশেরটা আবার ওইটাতে গোসল করে, ওইটাতে আবার অন্য মাছ ছাড়ছে, যে মাছ খায় যেমন তেলাপিয়া পাঙ্গাস এগুলো আর কি ছাড়ছে। তো ওইটাতে কিন্তু গোসল করা হয়। তো দেখাইলাম। তো নিচে নামি, নেমে যাই, দেখি কী অবস্থা হয়। একটা নিচে জালি কুমড়া গাছ লাগাইছিলাম আমি, তো এটা বাইয়া কিন্তু পুরো উঠছে, দেখেন শুধু ফুলই হইতাছে, কিন্তু মানে ফল হওয়ার খবর নাই। এখানে কিন্তু একটাও কোনো জালির করা নাই, যদি না থাকে তাহলে কাইটে দিব গাছটা। এরকম বাইলে গাছ ভালো লাগে না, যদি সবজি হয় তাহলে কিন্তু ভালো লাগে। একটা হইলো ধরলো, মানে যে কষ্ট লাগাইছিলাম ওইটা কিন্তু ইয়া হইতো, এখন ধরতাছে না যেহেতু, ওইটা কাইটে দেব, শুধু ফুল আর ফুল। এই তো গরুর মাংসটা রান্না করবো। তো এখানে কিন্তু আমি গরুর মাংসটা সুন্দর করে ধুয়ে তারপর রেখে দিছি, এত নিচে তো বরস করে লেগে আমি সব পাঁচকা মা খায় তরকারিটা রান্না করবো। এগুলো দিয়ে দিব আমি, একদম ভালো করে পরিষ্কার করা কিন্তু মাংসটা। যেহেতু আজকে একটু বৃষ্টি হইতেছে, এখনো বৃষ্টি আছে বাহিরে, এর জন্য কিন্তু আমি মাংসটাই রান্না করব, আর একটু খিচুড়ি রান্না করব। এখানে একটা আদা রসুন তোমরা কিন্তু একসাথে বাটা আছে। এই তো যে পাশে সব লবঙ্গ, তারপরে দারচিনি, এলাচ, পেঁয়াজ, তার যা কাটা আছে সব কিন্তু একসাথে এখানে আমি কাইটা রেখে দিছি। ফাঁকি মুছটা দিয়ে দিই, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, জিরাটা আমি পরে দিব, এখন জিরাটা দিব না, জিরাটা পরে টাইটে তারপরে দিব ধনিয়ার ফাঁকিটা। স্বাদ মতো লবণ, লাগলে পরে আবার দিব। তো এই তো এখানে সরিষার তেলটা দিয়ে দিব, মাখায় তারপর আমি বসাই দিব। মাখাই নি, মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে নিই, দিয়ে তারপর আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে তারপর একসাথে ভালো করে সুন্দর করে কষাই নিব। এই তো আলুটা কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি, এখন আমি দিয়ে দিই। আলুর সাইজটা একটু ছোট ছোট, এই জন্য আমি আস্তে আস্তে করে দিলাম, যেটা একটু বড় ওইটা কাটছি, আর বাকিটা কিন্তু আস্তে করে দিলাম। এক হাতে নাড়া দিতে কষ্ট হয়ে যায়। আর এই পাশে কিন্তু আমি খিচুড়িটা বসাই দিছি,
মা খাইয়ে বসাই দিচ্ছি খিচুড়িটা, আজকে সব মা খাই খাইয়ে বসাইলাম। রাইখা দিই। আমার খিচুড়িটা কিন্তু রান্না করা শেষ। তো এখন আমি একটুখানি ঘি দিয়ে দিব। তো ঘিটা দিলে না আপনার গ্রানটা খুব সুন্দর আসে, এই জন্য আমি একটু দিয়ে দিলাম। পরে নাকি এইখানে কিন্তু মাংসটা আমার এখনো হয় নাই, হবে, তারপর হলে তারপরে দেখাবো না। দেখেন আমার এই গাছটাতে কি সুন্দর মাশাআল্লাহ লাল পাতা এরকম ছাড়ছে, দেখতে কিন্তু কি সুন্দর লাগে। আকাশে বৃষ্টিও হইতেছে, এখন একটু কিছু কম, কিন্তু যে অন্ধকার করছে মনে হয় তো অনেক বৃষ্টি নামবে। রাত্রে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি আসছিল। কিন্তু রান্নাটা চুলায় বসাই দিছি। তরকারিটা বেশি সময় লাগবো না, হয়ে যাবো। জিরাটা সুন্দর মতো বিয়া করে আমার সরকার উপরে বিয়া করা দিয়ে তারপরে কিন্তু নামাই নিব। জিরা পাখিটা দিয়া জিরাটা টালতে হবে। তো বাহিরে কিন্তু অনেক অন্ধকার করছে, বৃষ্টি আসবো করছে জিনিসটা করে দেখ। জিরাটা টাইলে নিব, জিরাটা এখানে টাইলে নিব। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু একসাথে জিরাটা টাইলে নিই, আজকে শেষ হয়ে গেছে, গতকালকে শেষ হয়ে গেছে। তো এই জন্য আজকের বেশি টানলাম না, যতটুকু লাগে দিব, দেওয়ার পরে একটু থাকলে থাকবে। টালা জিরার গ্রানটা না অনেক ভালো লাগে, মনে হয় যেমন আমার এইসব গ্রান না, রঙের গ্রান, তারপরে এই জিরার গ্রান, এগুলোর গ্রান আমার মনে হয় কেরাসিন তেলের গ্রান ইচ্ছা করে যেমন খাইয়া ফেলি, এরকম মনে হয়। রান্না করা শেষ, আমি জিরার পাখিটা দিয়ে নিব। বাহিরে বৃষ্টি, এই সময় কিন্তু খিচুড়ি আর গরুর মাংস খাইতে কিন্তু অসাধারণ লাগে। তাই তো আমার দুপুরের খাবার আজকে, দুপুর বলতে দুপুরে রাত্রে দুটোটাই, রাত্রে তার কিছু রান্না করবো না, এটাই চলে যাব। কেমন হয়েছে বলবেন। তো ওর বাবা একটু বাহিরে গেছিলো, তা আসার সময় কিন্তু আমাদের জন্য পুরি তারপরে সমোসা নিয়ে আসছিল। তো গরম গরম কিন্তু খেতে অনেক মজা লাগে। আর বিকালবেলা নাস্তাটাও হয়ে গেল, এর জন্য সবগুলো কিন্তু বাইর করতেছিলাম। আর আয়ুব এখানে কিন্তু আয়ুব আর আমি ছিলাম, বলতেছিল জামু ইয়াগুলো অনেক গরম আছে, তো গরম গরম আমি আর ও কিন্তু খাইছিলাম। আর এইখানে কিন্তু রসমালাই তারপর রুটি ছিল। তো এইটা এখন ভাঙবো না, এটা রেখে দেবো যাতে সকালের নাস্তাটা হয়ে যায়। তো এখানে কিন্তু আমরা পুরিয়া তারপরে সমোসা কিন্তু খাইছিলাম, আর ওদের জন্য কিন্তু রাখছিলাম। আর এখানে কিন্তু রনকের জন্য পেয়ারা নিয়ে আসছিলো, তো একদম পাকা পাকা পেয়ারাগুলো ছিল আর কি, অনেক একদম দেখতে কিন্তু অনেক সুন্দর। কোনো জিনিস আছে না দেখতে অনেক সুন্দর হলে মানে খাইতে কিন্তু তেমনই আনা। পরবর্তীতে যখন কাটছিলাম রাত্রেবেলা, তখন দেখছিলাম একটা পেয়ারাও কিন্তু ভালো ছিল না, প্রতিটা পেয়ারার মধ্যে কিন্তু পোকা ছিল, ছোট ছোট যে পোকাগুলো আছে ওই পোকাটা ছিল আর কি। তো বলছিলাম ওর বাবা যে এরকম পাকা পেয়ারা কেন নিয়ে আসছো, কারণ পাকা পেয়ারার মধ্যে না এরকম পোকা থাকে, যেগুলো করা তার মানে একটু কাঁচা টাইপের থাকে, ওইগুলোর মধ্যে থাকে না। তো ভাগ্যটাই খারাপ আর